ছাত্র আন্দোলনের ঘটনায় বাংলাদেশে কারফিউ বলবৎ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ভারতের রপ্তানিকারকদের। সোমবার থেকেই দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। রপ্তানি হয়েছে শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা জাতীয় কাঁচামাল। অন্যান্য পণ্যের রপ্তানি একেবারেই বন্ধ রয়েছে। সারি সারি লরি বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে হিলি সীমান্তে। তবে বাংলাদেশের কারফিউ বলবৎ থাকায় এই মুহূর্তে পণ্য আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। ভারতের ব্যবসায়ীদের অন রিকোয়েস্টে শুধুমাত্র কাঁচামাল জাতীয় পণ্য আমদানি করছে বাংলাদেশ। ফলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে দুদিন থেকে দাঁড়িয়ে থাকা লরিগুলোর খরচ বেড়ে যাওয়ায় বিশেষভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ভারতের রপ্তানিকারকদের। অপরদিকে বাংলাদেশের নেট পরিষেবা বন্ধ থাকায় এবং সার্ভার বসে যাওয়ার কারণে ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম করতে প্রবলভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রপ্তানিকারকদের। এ প্রসঙ্গে হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার আগরওয়াল বলেন, নেট পরিষেবা স্বাভাবিক না থাকায় বাংলাদেশের আমদানিকারকদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না ভারতীয় রপ্তানিকারকেরা। উল্লেখ্য, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে অন্যমাত্রা ধারণ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করেছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন, তার আগে সারাদিনব্যাপী নানা রকম দ্বন্দ্বের ঘটনা ঘটেছে ঢাকা সহ প্রায় সমগ্র বাংলাদেশে। এরই মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বিভিন্ন থানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন এবং নরসিংদীতে কারাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে শত শত বন্দীর ফেরার হওয়ার ঘটনা নিয়ে সরকারের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। এরপরই সন্ধ্যায় প্রথমে 14 দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অনুমোদন করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের রাতে কারফিউ জারি হওয়ার কিছুক্ষণ আগে এই সকল সিদ্ধান্ত জানিয়ে দেন। কারফিউয়ের জেরে শনিবার সকাল থেকে বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশের চেহারা কার্যত বদলে গেছে। শুনশান রাস্তাঘাট। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি। এর আগে সর্বশেষ কারফিউ জারি করার ঘটনা ঘটেছিল 2007 সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেটিও হয়েছিল ছাত্র বিক্ষোভ দমনের জন্যই। কারফিউয়ের সময় জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস ছাড়া বন্ধ থাকে বাকি সবকিছুই। কারফিউয়ের স্থায়িত্ব যত বাড়তে থাকে তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে অর্থনৈতিক ক্ষতিও। তবে এবার ছাত্র আন্দোলনের ঘটনায় বাংলাদেশের কারফিউ জারি থাকায় ভারতের রপ্তানিকারকদের অত্যন্ত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে হিলি সীমান্তে সারি সারি লরি দাঁড়িয়ে থাকলেও কারফিউ জারি থাকায় বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে। এরই মাঝে নেট পরিষেবা বন্ধ থাকার দরুন ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম করতে তীব্র সমস্যা হচ্ছে রপ্তানিকারকদের। 12টা সাড়ে 12টার দিকে আমাদেরকে বলে যে কাঁচামালগুলো আপনারা দিয়ে দেন। তো ওইটা বলার পরে আমাদের এখানে যে কাঁচামালগুলো কালকে ছিল সেই কাঁচামালগুলো আমরা এক্সপোর্ট করে দিয়েছি এবং আজকেও সকালে ওদের সাথে কথা হয়েছে। তো ওরা আজকে বলেছে যে কাঁচামালগুলোই খালি দেবেন। আর ওদের নাকি আগের থেকে অনেকটাই পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে। হয়তো 2-1 দিনের মধ্যে ওরা বলছে স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে।